খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মুচকুন্নি মহাসড়ক বাইলেনের সরকারি রাস্তা কেডিএ কর্তৃক বিক্রির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ই আগস্ট সকালে ২ শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, প্রায় ৫০০ পরিবারের একমাত্র যাতায়াতের সরকারি রাস্তা কেডিএ বেআইনিভাবে বিক্রি করেছে। এতে এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। মানুষজন স্কুল, কলেজ, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করতে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। মানববন্ধনে বক্তারা বলেন, এটি জনগণের সরকারি রাস্তা, কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। জনগণের স্বার্থ রক্ষা করার বদলে কেডিএ জনগণের অধিকার হরণ করেছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তারা অবিলম্বে রাস্তা বিক্রির সিদ্ধান্ত বাতিল করে জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন আব্দুল আওয়াল, হাসান বখতিয়ার বাকু, আহসান মৃধা খোকন, সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আলমগীর হোসেন, সেলিম, আমিরুন, ফেরদৌস আনোয়ার, নিজামুন ফকির, মহিউদ্দিন খোকন, কামরুজ্জামান ও সিদ্দিকুর রহমান। মানববন্ধনে ইম্পিরিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত রাস্তা উন্মুক্ত না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে কেডিএ ঘেরাও করে আন্দোলন চালানো হবে। আমরা এখানে অনেক কষ্টের কারণে আজ রাজপথে এসে দাঁড়াতে বাধ্য হয়েছি। দীর্ঘদিন থেকে একটা উন্মুক্ত রাস্তা, যে রাস্তাটা চলাচলের জন্য রাষ্ট্রীয়ভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এবং পিছনে যারা বসবাস করে শত শত মানুষ যাতায়াত করে দৈনিক, এমন কোনো ব্যবস্থা নেই যে ব্যবস্থার কারণে একটা রুগী অসুস্থ হলে একটা অ্যাম্বুলেন্স ঢোকে অথবা দুর্ঘটনা ঘটলে ফায়ার ব্রিগেড যায়, এরকম চলাচলের কোনো রাস্তা নাই। অতএব আমরা ২০১২ সাল থেকে কেডিএকে আমরা অনুরোধ করি, আমাদের যে চলাচলের রাস্তাটা গেজেটভুক্ত, যেটা ম্যাপে আছে বর্তমানে, যার রাস্তার দাগ নম্বর হচ্ছে RS 3388, আমরা এই রাস্তাটাকে কেডিএর কাছে বিশেষভাবে অনুরোধ করব, চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ করব যে আমরা যাতে এই রাস্তাটা যে বন্ধ করছে এইটাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য এবং হাজার হাজার জনসাধারণের নির্বিঘ্নে যাতে চলাচল করতে পারে, কোনো দুর্ঘটনা ঘটলে সহজে যাতে ফায়ার ব্রিগেড যেতে পারে, কেউ অসুস্থ হলে যেন অ্যাম্বুলেন্সটা সহজে যে সেই রুগীটারে আনতে পারে, মানুষ স্কুল আছে সেই স্কুলে যেন নির্বিঘ্নে বাচ্চারা যেতে পারে, মহিলারা আছে, অসুস্থ মানুষ আছে, মাদ্রাসা আছে, এগুলো যত সহজে মানুষ চলাচল করতে পারে। যে রাস্তাটা বিদ্যমান ছিল, কাদের স্বার্থে কার স্বার্থে এই রাস্তাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে আমরা জানি না। তাই বিনয়ের সাথে অনুরোধ করি, বর্তমান কেডিএ যে প্রশাসন, বিশেষ করে চেয়ারম্যান মহোদয়, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমাদের এই রাস্তাটি উন্মুক্ত করে দেয় এবং ম্যাপ অনুযায়ী যে রাস্তাটা আছে সেই রাস্তাটা যেন আমরা ব্যবহার করতে পারি। আমাদের মূল দাবি হলো ২০১২ সাল থেকে এই দাবির সাথে আমরা এই এলাকাবাসী এক হয়ে অনেক চেষ্টা করছি। বারবার আমরা এই শহরের বিভিন্ন নেতাদের দ্বারস্থ হয়েছি, কেডিএর দ্বারস্থ হয়েছি, বারবার গেছি। এইখানে একটা রাস্তা ছিল এবং আছে, এইটা BRS ম্যাপ পর্যন্ত আছে, আমাদের ডকুমেন্টস আছে, এটা রাস্তা ছিল। এই রাস্তাটা অবৈধভাবে কেডিএ বন্ধ করে দিয়ে পাবলিকের কাছে বিক্রি করে দিছে। আমরা এই রাস্তাটাকে পুনরুদ্ধারের জন্য চেষ্টা করতেছি। প্রয়োজন বোর্ডে আমরা কেডিএর সাথে আবারও যাব, কথা বলবো, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো, আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, আমরা দেশের সর্বোচ্চ আইন পর্যন্ত আমরা দেখব কেন আমরা এই রাস্তা পাবো না। এই রাস্তা আমাদের দাবি, এই এলাকার দাবি। এলাকায় অনেক স্কুল আছে, এই এলাকায় একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না, স্কুল মাদ্রাসায় ছোট ছোট ছেলেপেলেরা যেতে পারে না। এই রাস্তাটা আমাদের এলাকার প্রয়োজন এবং যেহেতু সরকারিভাবে এটাকে ম্যাপ করা হয়েছিল এবং সরকারি ম্যাপে উঠানো আছে, এইটা BRS ম্যাপ পর্যন্ত করা আছে, এইটাকে
বাধা দেওয়া এবং এটাকে বন্ধ করার এখতিয়ার কাউরের আছে বলে আমরা মনে করি না, যার কারণে আমরা আগামীতে খুব শর্ট টাইমের ভিতরে কেডিএতে আমরা আবারও দরখাস্ত দেবো, বারংবার দিয়েছি, কোনো কাজ হয় নাই, এবং আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব এবং হাইকোর্টে রিট করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এলাকার সমস্ত লোকের উন্নয়নের জন্য এই রাস্তা আমাদের বিশেষ প্রয়োজন। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই কাজে সফল হতে পারি। আমরা আজকে রাস্তায় নেমেছি, আমাদের দীর্ঘদিনের ব্যবহার করা রাস্তা, যে রাস্তায় আমরা সমস্ত এলাকার জনগণ চলাফেরা করতাম। একটা স্কুল এবং একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা মসজিদ, বৃহৎ মসজিদ, এই মসজিদের মুসল্লিরা যাতায়াত করে, মাদ্রাসার ছাত্ররা আসা যাওয়া করে এবং বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য সহজ রাস্তা, এই রাস্তায় ব্যবহার করতাম। হঠাৎ করে কেডিএ এই রাস্তা বন্ধ করে জমি, আমরা শুনতে পেরেছি যে জমি বিক্রয় করেছে প্লট আকারে। আমরা এই সিদ্ধান্তের বিপক্ষে প্রচণ্ড বিক্ষোভ প্রদর্শন করছি এবং এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই রাস্তার জন্য আমরা দীর্ঘ 2012 সাল থেকে কেডিএর কাছে দরখাস্ত দিয়েছি, বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তারা আমাদের সহযোগিতা করে নাই। আমরা তাদেরকে শেষবারের মতো জানাচ্ছি, আমাদের এই আগামীকালকে আমরা দরখাস্ত দেব। যদি আমাদের এই ব্যবস্থা তারা না নেয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দেব এবং দরকার হয় খুলনা কেডিএ আমরা ঘেরাও করব। আমাদের রাস্তার একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না, একটা ফায়ার সার্ভিস যেতে পারে না। আমরা ভিতরে অনেক লোকের বসবাস, অন্তত 500 লোকের বসবাস। আমরা অনেক দিন থেকে এই ভোগান্তি ভোগাচ্ছি। আমরা বারবার কেডিএর কাছে অনুরোধ করেছি, দরখাস্ত দিয়েছি, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কেডি আমাদের সঠিক কোনো উদ্যোগ নেয় নাই। আমরা এই জন্য আমরা খুবই সাফার করতেছি। আমরা মানববন্ধন করছি এই কারণেই যে আমাদের কেডিএ সদাই দৃষ্টি দিক আমাদের দিকে এবং আমরা যাতে আমরা সুফল পাই। পরবর্তী পদক্ষেপে আমরা প্রয়োজনে কেডিএ ঘেরাও করব। তারপরেও পদক্ষেপে আইনগত যে ব্যবস্থা আছে বাংলাদেশে প্রচলিত আইনের মাধ্যমে আমরা এই রাস্তা অবমুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।